এই আল বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিলেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তখন তিনি বললেন ইল্লা মান আবা। তখন সাহাবায়ে কেরাম বললেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। ওই হতভাগা কে যে জান্নাতে যেতে চাইবে না, জান্নাতে যেতে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। এমনও লোক কি আছে দুনিয়াতে? এমন লোক কি দুনিয়াতে আছে? আর যে নামাজ পড়ে না সেও বলে আমি একদিন জান্নাতে যাব। যে ঈমান আমল কোনো কিছুই করে না সেও বলে জান্নাত পাওয়ার জন্য আশা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, ওই ব্যক্তি ছাড়া যে অস্বীকার করবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ওমান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওমান হিয়া আবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা, কে ব্যক্তি যে জান্নাতে যেতে অস্বীকার করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়ে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, আমার আনুগত্য করবে, আমার দিন মেনে চলবে, আমার আদর্শ মেনে চলবে, মা আতাকুমুর রাসূলু, সে কথার উপরে থাকবে, ওমান হাকমান হাউ ফান্তাহু, সে কথা মেনে চলবে। অর্থাৎ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তাকে আঁকড়ে ধরবে, যা থেকে নিষেধ করেছেন ছেড়ে দিবে। অর্থাৎ তার জীবন হবে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন, তার জীবন হবে আনুগত্যের জীবন, আল্লাহ এবং তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন। সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত পক্ষে আনুগত্যশীল বান্দা। আর ওই ব্যক্তি হচ্ছে যে আল্লাহর দিন পাওয়ার পরেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পাওয়ার পরেও মুখ ফিরিয়ে নিল, সেই ব্যক্তি হচ্ছে আবা, অস্বীকার করলো। সে যে রাসূলের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল সেই হচ্ছে প্রকৃতপক্ষে আবা, হতভাগা। বহু লোক আপনি পাবেন না, দৈনন্দিন ৫ ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সে তারপরে নামাজে আসে না, সে আবা না, অস্বীকারকারী না। সে মুয়াজ্জিন আযান সে শুনতে পায় না। বহু লোক রয়েছে আল্লাহ এবং তার রাসূলের কথা তার সামনে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দিন পালনের কোনো ধার ধারে না, দিন থেকে মুখ ফিরিয়ে রেখেছেন। তো আল্লাহ তাআলা কি বলছেন? ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার দিন থেকে গাফিল থাকবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে সংকুচিত জীবন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, সে অন্ধ হয়ে হাসরের মাঠে উঠবে। তখন সে আল্লাহর কাছে অভিযোগ জানাবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, হে আল্লাহ আমি কেন অন্ধ আজকে? তখন আল্লাহ তাআলা কি বলবেন? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার কোরআনের কথা, আমার কথাগুলো, আমার রাসূলের আদর্শ তোমার সামনে বলা হয়েছে, দিন রাত আলোচনা করেছে ওলামায়ে কেরাম তোমাদের কাছে দিনের কথাগুলো পৌঁছে দিয়েছে, তারপরে তুমি মানোনি, তুমি মুখ ফিরিয়ে নিয়েছো আল্লাহর দিন থেকে। আবা, এই হচ্ছে আবা। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করলো, সে অনুযায়ী জীবন করলো, সেই হচ্ছে প্রকৃতপক্ষে আপনার আনুগত্যশীল, সেই জান্নাতে যাবে। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে সেই হচ্ছে প্রকৃতপক্ষে খাঁটি আবা, অস্বীকারী, আর সে জাহান্নামে প্রবেশ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে যে মুখ ফিরিয়ে নিবে তার দুনিয়া আখিরাত বরবাদ বরবাদ বরবাদ। আল্লাহ আমাদের সকলকে নাসআলুল্লাহ সালামাতুল আফিয়া, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।